আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে একটু রেসিপি শেয়ার করেছিলাম, ডিমের একটা রেসিপি, তাও আবার আমার আম্মুর হাতের। এই ডিমের রেসিপিটা কিন্তু খুবই মজা। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলোকে ফেটানো হচ্ছে। তো ডিমগুলোকে গুলিয়ে সুন্দরভাবে নিচে একটা পাত্রে পানি দিয়ে এর উপর আরেকটা পাত্রে ডিম দিয়ে সুন্দরভাবে ভাপ দিয়ে বা সেদ্ধ করে নিচ্ছে। এই ডিমটাকে ইচ্ছা করলে পানির ভিতরে একটা পলিথিনের ভিতরেও ডিমগুলো দিয়ে এভাবে গুলিয়ে সেদ্ধ করা যাবে, কোনো প্রবলেম নেই। তারপর এই তো ডিমগুলোকে সেদ্ধ করার পর এখন এটাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে হালুয়ার মতো করে। এতে দেখতেই পাচ্ছেন একটু ভারী ভারী করে কাটতে হবে আর কি, তাতে করে ডিমটা খেতে ভালো লাগবে। এরপর হচ্ছে একটা প্যানে তেল দিয়ে দিল, তারপর হচ্ছে দুটা দারচিনি দিয়ে দিল, দুটা এলাচ দিয়ে দিল। এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে বাদামি রং করে ভেজে নেবে। তো যেটা বলছিলাম, গতকাল আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো ভিডিও শেয়ার করার মাধ্যমে এই ফুল রেসিপিটা দেওয়া হয় নাই ডিমের। তো এক আপু আমাকে কমেন্ট করছিল রেসিপি চাই। তো ভাবলাম আপুর জন্য সবার সাথেই এই রেসিপিটা শেয়ার করা যাক। তো এই তো কথা বলতে বলতে তো পেঁয়াজের সাথে হচ্ছে আম্মু এর মধ্যে আলু দিয়ে দিল। তো আলুটা পেঁয়াজের সাথে সাথে দিয়ে দিলেও ভালো হইতো, তো খেয়াল ছিল না, বা আলু পরে দিলেও ইচ্ছা, তবে আলুটা আগে থেকে একটু ভেজে নিলে একটু বেশি ভালো লাগে। এরপর হচ্ছে এর মধ্যে একটু আদা রসুন বাটা এবং জিরার বাটা দিয়ে দিল। এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেবে। আমি কিন্তু আপনাদের সাথে অনেক আগে থেকেই বলি যে ডিম দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়, আর সেটা কিন্তু আমার আম্মুর কাছ থেকেই শেখা। আমি অনেকভাবে ডিম রান্না করে খাই প্রায় সময়, আর কারণ হচ্ছে ডিম আমার অনেক পছন্দের একটি খাবার। তো এদিকে হচ্ছে মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম, মানে যতটুকু ঝোল রাখবো, আর খুব বেশি ঝোল রাখবো না এটাতে হচ্ছে দেখা যায় একটু মাখা মাখা করে ঝোল রাখবো। এখন এর মধ্যে ওই যে কিউব কিউব করে কেটে রাখা ডিমগুলোকে এখন সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে অনেকটা পনিরের মতো লাগে, আর পনিরও কিন্তু রান্না করে খাওয়া যায়, বাট আমি পনির খাই না, খুব একটা পছন্দ না আমার। তবে এই রান্নাটা করে একবার হলো ট্রাই করবেন। আর হচ্ছে মাঝখানে একটু এটার মধ্যে ডিমের মধ্যে একটু 2-3 পিস হচ্ছে টমেটো দেওয়া হয়েছিল। এখন এদিকে আমার ডিম রান্নাটাও অনেকটা হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখা হয়েছে। এখন এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিছে, এতে করে হচ্ছে এটার স্মেলটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তো রান্নাটা অলমোস্ট ডান। আর হচ্ছে দেখেন এটার ফাইনাল লুক কত সুন্দর আসছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।